টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 7 বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রতিবেশী এক ব্যক্তিকে। শুক্রবার দুপুর 1:30 নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তকিমউদ্দিন। সে নির্যাতিতা শিশুর প্রতিবেশী বলে খবর। স্থানীয় সূত্রের খবর, শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন সে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেই সময় অভিযুক্ত শিশুটির হাতে 4 টাকা খুচরো পয়সা তুলে দিয়ে তাকে নিজের বাড়িতে রেখে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গোটা ঘটনা পরিবারকে জানায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির শারীরিক পরীক্ষায় নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। নির্যাতিতার মা জানান, অভিযুক্ত ব্যক্তি গ্রামে গ্রামে ঝালমুড়ি বিক্রি করে বেড়ায়। ঘটনার সময় বাড়ি ফাঁকা ছিল, আর সেই সুযোগে মেয়েকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। তিনি বলেন, মেয়ে বর্তমানে আতঙ্কে রয়েছে, শারীরিক অস্বস্তিতে ভুগছে। ঘটনার পরই তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মা আমার দাদু না আমাকে 4 টাকা দিল। কোন দাদু দিল গে 4 টাকা? ওই ওটা দাদু কোনটা তো বলছে আয় আমি দেখাই দিচ্ছি আই। তো ওখানে গেলাম, তো দেখাই দিচ্ছি যে এখানে কেন দিল 4 টাকা? বলছে কি রোজে রোজে আসবো এখানে 4 টাকা করে দিব, 4 টাকা দিব, ঝালমুড়ি খেতে দিব। বলছে কেন দিল 4 টাকা? তো আমাকে না আমার চুমা খেলো, আর আমাকে না থানায় ছুটালো, ছুটাই নিয়ে আর করলো, অনেক খারাপ কাম করেছে। বলছি, তখন আপনার মেয়ে কোথায় খেলা করছিল? ওখানে সড়কে, মানে রাস্তার ধারে খেলছিল? হ্যাঁ, রাস্তার ধারে। তো আপনার বাড়ি থেকে ওই লোকটার বাড়ি কত দূরে? 3টা বাড়ি থাকে। বলছে ওই মেয়ে ওই এখানে আয়, এখানে আয়। আমার মেয়ে চলে গেল পয়সা লালছে, পয়সা দিব, আয় আয় আমার কাছে আয়। তারপরে যখন জানতে পারলেন, তা আপনি কি ওখানে গেছিলেন, দেখলেন স্বয়ং গিয়ে? মানে কি অবস্থায় মেয়েকে আপনি পেলেন? বলছি রে অনেক আমার মেয়ের চুল দিয়ে এলোমেলো করা আছে, আর দেখছি যে ঘামিয়ে আছে, ঘাম ছুটছে এনে, আর ঘাবড়া আছে। তো আমি বলছি যে চল স্নান করাই দিব। স্নান করার মধ্যে দেখছি কি যে একবারে মানে আঠালো জিনিস বার হচ্ছে। বের হচ্ছে। মানে তার কাপড় চোপড় লাগানো ছিল? হ্যাঁ, আমার না ওখানে সঙ্গে সঙ্গে অনেক আমার মাথাটা খারাপ হয়ে গেল, তো কী করবো আমি। তো সঙ্গে সঙ্গে আমি তারপরে ওর বাবাকে ফোন করলাম। ফোন করে এমনি বললাম, তো ওর বাবা বলছে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে এখানে থাক, আমি আসছি। বলছি, যে কাণ্ড ঘটিয়েছে ওর কত বয়স? 60 বছর। ও কি আপনার এলাকারই? হ্যাঁ, ও কি কাজ করে? ও ঝালমুড়ি বিকায় আর বিশরিয়া গান করে। বলছি, গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে গ্রেপ্তার। আপনারা এখন কি দাবি করছেন? আমি শাস্তি চাই ওর। ও এমন আমার এই কোন মেয়েকে এমন করেছে, তার শাস্তি চাই। না হয়েছিল, আমার মেয়ে আর 3-4টা বাচ্চা মিলে খেলছিল। তারপরে আমার মেয়েকে ডেকে নিয়ে বাড়িতে দরজা বন্ধ করে ওকে নোংরা কাজ করেছে। ওই নোংরা কাজ করেছে। তারপরে 4 টাকা দিয়েছে মেয়েটাকে আমার, বলছে রোজ আমার বাড়িতে আসবি। আর তারপরে যখন মেয়েটা বাড়িতে গেল 2:15টার দিকে, তখন মাকে বলছে আমার না মা পেটটার নিচে ব্যথা করছে। তারপরে বলে কে দিল, আর তোকে আমাকে টাকা দিল? বলছে কে দিল? বলছে আমার দাদু। বলছে কে দাদু? তারপর বলছে যাই ঝালমুড়ি বিক্রি করে। তো ওই ঝালমুড়ি বিক্রি করে, তো ওই টাকাটা দিল। তারপরে যে ব্যথা করছে ওর মা দেখলো যে এমনি ঘটনা। তারপরে মেয়েটা আমার বললো যে আমার সাথে এই এমনি করেছে। তারপরে ওর মা আমাকে জানালো। আমি ছিলাম না, আমি চাঁচলে ছিলাম। তারপরে চাঁচল থেকে আসলাম, আমি ফোন করলাম প্রশাসনকে, পুলিশকে, ওকে উঠালো। তারপরে এখন আমি থানায় এসেছি। এখন মেয়ের অবস্থা এখনও ভালো নাই। এখনও তো মেয়েটা আমার ভয়ে একদম আতঙ্কে হয়ে আছে। মেয়েটা আমার আতঙ্ক হয়ে আছে, পেটের নিচে বলছে ব্যথা করছে। শাস্তি চাই ওর। 60 বছরের বয়সের কি করে এইটুকু মেয়েকে আমার করলো? কত বছর বয়স আপনার মেয়ের? আমার মেয়ের 7 বছর বয়স। পড়াশোনা করে কি? 1-এ পড়ে।